আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসলে অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে কিছু নেই খাওয়ার মতো মানে রান্না করার মতো, তাহলে কিন্তু আমরা এই ভর্তাটা করতে পারি। আর এই ভর্তাটা করলে কিন্তু আমি মনে করি মাছ মাংসের আর কোনো দরকার নেই। সবচেয়ে বেশি মজার হয় এই ভর্তার আইটেমটা। মানে এত বেশি ভালো লাগে খেতে, মানে ৩ বেলাতেই চাইলে কিন্তু এটা দিয়েই খাওয়া যায় পেট ভরে। তো এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ডালের মধ্যে যে হলুদটা কী পরিমাণে দিতে হবে সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তো এখানে দিয়ে দিয়েছি জলপাই। আর জলপাই দিয়ে মানে জলপাই টক দিয়ে তো ডাল খেতে আরও বেশি মজা। বিশেষ করে ডালের মধ্যে যেকোনো টক দিলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমি যদি বোম্বে মরিচটা ছিল না, বোম্বে মরিচ দিলে ভীষণ মজার হয়। আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম বেটে। কাঁচা মরিচ দিলে একটু ঝাল ঝাল হয়, সেটাও কিন্তু ভালো লাগে অনেক। তো এগুলোকে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর কিন্তু ঘুরে ভালো করে এই পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপর এটাকে আমি আস্তে আস্তে রান্না করব যাতে জলপাইটা সিদ্ধ হয়ে যায় আর ডালটাও যাতে কমে অল্প হয়ে যায়। আর এই ডালটা না এত বেশি মজার, আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন আমার শ্বশুরবাড়িতে গেছি তখন না এই ডাল ভর্তাটা যখন আমি প্রথম খেলাম না, সত্যি প্রশংসার মতো একটা জিনিস, মানে যে প্রশংসা না করেই পারা যায় না। তো আমি না প্রায় এই জিনিসটা বানাই, খুব ভালো লাগে। আর শীতকাল এখন তো ধনেপাতা দিলে মনে করো আর কোনো কথাই নেই। উফ কি মজা! যারা ধনেপাতা খায় অবশ্য তারা বুঝবে, যারা খায় না তারা তো একটু মন্তব্য করবি। তারপরেও যাই হোক, খেয়ে দেখো, অনেক কিন্তু মজার। তা আমার মতো এরকম ডাল ভর্তা কারা কারা বানাও অবশ্যই কমেন্টে বলে যাবা। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিটার সাথে বিশেষ করে রসুনটা একটু বেশি করে দিতে হবে। আর এটাকে ফোড়নটাকে একদম ব্রাউন কালার করতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এটাকে আস্তে আস্তে আমি বেজে নিলাম, নিয়ে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দেখেছো আমি ডালটাকে কতটুকু শুকিয়ে নিয়েছি। আমার ডালটা কিন্তু এখন এই প্রায় শেষ পর্যায়ে, কত সুন্দর হয়েছে অবশ্যই। যদি কারো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য এই দোয়া করি। ওকে, বাই।